বহু মানুষ এই মাসলা এখন জিজ্ঞাসা করে আমারে আসতে আছে মেসেঞ্জারে, হুজুর যারা বেনামাজি তাদের সাথে কি ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে? আরে ভাই, কোরবানির কথা আল্লাহ কোরআনে দিয়েছে নামাজের পরে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন, কিন্তু তার আগে কি? ফাসল্লি। ফাসল্লি একবারা কোরআনে খালি এক জায়গায় পাবেন নামাজ পড়ো, আর পুরা কোরআনে যেখানে দেখবেন সেখানে নামাজ কায়েম করো আছে। যে একটা নামাজ কায়েম তো পড়ে দিলাম ৭২ বার ৮২ বার, এটা এক জায়গায় যে পড়ার কথা সেইটাই যে পড়ে না, তার সাথে দ্বিতীয় কথা আপনি লাগাবেন কি করে? এই যে আমার এই হাতাটা, এই হাতাটা কি এই পর্যন্ত দিলে হাতা হবে না পুরাটা? আমি যদি এ পর্যন্ত দিই, কেউ কি হাতা বলবে আমার? বলেন বলেন। এইটা মনে করেন এতটুকু নামাজ, এতটুকু কোরবানি। আমার যদি এতটুকু না থাকে, শুধু এ পর্যন্ত, কোন পর্যন্ত থাকে, এইটা দিয়ে আমি কিছু করতে পারবো? আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাসল্লি লিরাব্বিকা। আপনি আগে নামাজ পড়েন রবের জন্যে, এরপরে আপনি কোরবানি করবেন আপনার রবের জন্যে। যারা মাসলা জিজ্ঞাসা করেছেন আজকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে যারা মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা, স্পষ্ট কথা বলছি, আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে আপনি একা একা দেবেন, যদি সামর্থ্য থাকে গরু দেন, সামর্থ্য থাকে ছাগল দেন, একা একা দেওয়া এটাই উত্তম। ভাগে কোরবানি দিলে হবে না তা না, জায়েজ আছে, কিন্তু জায়েজ আর সুন্নাত এক জিনিস না। ভালো করে মনে রাখবেন, আবার প্যাচ লাগিয়েন না চার দোকানে বসে। জায়েজ এক জিনিস, সুন্নাত বলেন বলেন, জায়েজ এক জিনিস, সুন্নাত জায়েজ আছে ওইটা, কিন্তু ওটা সুন্নাত না। এই যে সন্তান হওয়ার পর 7 দিনে তার আকিকা দেওয়া, এটা সুন্নাত, কিন্তু জীবনের যে কোনো সময় দিলে আদায় হবে, এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা বোঝা গেছে? এখন মনে করেন এই ভাই উনি থাকে বিদেশে, সন্তান হয়েছে, উনি চলে গেছে মাসখানিক আগে। এখন যদি ওনার পরিবার মনে করে 7 দিনে কেবল গেল ওর বাবা, এখন দেব না, অন্তত 2 বছর পরে দেব যখন আসবে। আরে ভাই, 7 দিনে আকিকা দেওয়া এটা সুন্নত, কিন্তু বাবা থাকা সুন্নত না। বাবা থাকা কি সুন্নত? তাহলে আপনি বাবার জন্য আপনি সুন্নাতটা মার দেবেন কেন? হ্যাঁ, জায়েজ আছে, জায়েজ একটা জিনিস, সুন্নাত আর একটা জিনিস। আমার আল্লাহ পাক এমন ভাবে আয়াত সাজিয়েছেন, যেহেতু নামাজের কথা আগে দিয়েছেন। অসাতক্ষীরাবাসী, জীবনের নামাজটা যদি আপনার না থাকে, পরের জিনিস নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। এই জন্য বেনামাজির সাথে জেনে শুনে ভাগ দেবেন না। আপনি নামাজি মানুষ খুঁজবেন দরকার হয়, আর বেনামাজি যারা তারা আলাদা আলাদা। বেনামাজি একসাথে কোরবানি দিক না, না, এটাই এদের নিয়ম। এই যে আজকের আয়াতে এটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে তাকান, আমি এই শিক্ষাটা নেওয়ার জন্য আসছিলাম। সূরা মায়েদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী আপনার উম্মতের কাছে যথাযথভাবে হক আদায় করে, যেভাবে পড়ে পড়ে শোনানো দরকার ওইভাবে পড়ে শোনান। কিভাবে? এবার আল্লাহ নিজে শোনাচ্ছেন, এদে করবা করবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। ইজ মানে যখন, করবা পেশ করা হয়েছে, কোরবানান কোরবানি, ফাতুকবিলা মিন আহাদিহিমা কবুল করা হয়েছে, তখন তাদের ভেতরে একজনের, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনেরটা কবুল হয়নি। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, হযরতে আদম নবীর জামানায় কোরবানির সিস্টেম ছিল আমাদের মতো পশু জবাই করে খেয়ে ফেলা না।
ওনার জীবনের কোরবানি শরীয়ত ছিল চাটিয়াল এরকম একটা ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যার টাকা হালাল, যার জীবন চরিত্র সম্পদ হালাল বৈধ, আকাশ থেকে একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো এ স্বচ্ছ মানুষ। আর যার টাকা 2 নাম্বার চরিত্র ভালো না, তারটা ওইভাবে পড়ে থাকতো, মানুষ বুঝতো এ 2 নাম্বার, এর সাথে আত্মীয়তাও করা যাবে না। যারা মাঝখানে আমারে ফতোয়া জিজ্ঞাসা করেন যে হুজুর বেনামাজের সাথে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, এটা যেমন মনে করেন যে না আমার কোরবানি হবে না। কোরবানি কি ফরজ না ওয়াজিব? আরো বলেন, বলেন আরো জোরে বলেন। কোরবানি একটা ওয়াজিব বিষয়, এটা বেনামাজির সাথে আপনি দিতে রাজি না। অথচ বিবাহ কোন সময় ফরজ, কোন সময় ওয়াজিব, কোন সময় সুন্নাত, কোন সময় মুবাহ, কোন সময় হারাম। ফরজটা ধরেন, আপনি বিবাহ করা ফরজ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এই আয়াত অনুযায়ী এই ফরজ কাজটা যখন আপনি করতে যান, আত্মীয়তা, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময়, তখন আর খোঁজও করেন না, দেখেনও না যে আমার এই বিয়া নেই, এই পুত্রবধূ, এই জামাই নামাজি কিনা। আপনার কোরবানির চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না? কারণ আগে ইসলামের নিয়ম ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ, এরপরে হারাম। নিয়মটা তো একটার পর একটা আলাদা করা। ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজি, আমি ওর সাথে কোরবানি দেব না, তাহলে বেনামাজি ওর সাথে আমি আত্মীয়তা করব না, এটা নিয়ম হওয়া দরকার ছিল না? কারণ ওয়াজিবের আগে তো ফরজ। এই কথা বলেন না কেন ভাই? আজকে থেকে আপনি একটু সামাজিক ভাবে বয়কট করেন, নামাজ পড়বে না মানোর বাপ পড়বে। এলাকায় বেনামাজি কোন পরিবারে আত্মীয়তা আর হবে? এখানে কেউ করেছে? একটু কড়াকড়ি করা লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ ১৫০০ বছর আগের ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, আদম নবীর ওই শরীয়ত যদি আমরা পেতাম, এদেশে কত বুজুর্গ মানুষের কোরবানি যে পড়ে থাকতো। দাড়ি বড় তাতে কি হয়েছে? এত বড় জব্বা তাই কে? ও কেটে রেখে আসতো ময়দানে, আগুনের ঝলক এসে পোড়াতো না, কারণ ও তো 2 নাম্বার। এক কথা বলছে না কারা? তখন মানুষ বসতো না, ওর সাথে আত্মীয়তা আজকে থেকে শেষ, ওকে সালাম কালাম দেওয়া শেষ, কারণ ও তো পুরাটাই সব অবৈধ। এ শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি, আমরা বেঁচে গেছি। আল্লাহ বলেন একজন ওইভাবে রেখে এসেছিল, কবুল হয়েছে, আর একজন একটা কবুল হয়নি। যারটা হয়নি সে হয়ে গেছে বেপরোয়া। রব্বুল আলামিন বলেন লা আকতুলান্নাকা, যারটা হয়নি সেই কাবিল ও হাবিলকে বলেছে তোরটা হলো কেন, আমি তোরে রাখবো না, মেরে ফেলবো। বাংলাদেশে ঠিক আমার মনে হয় 1000 বছর পরে এখন হাবিল আর কাবিল ফিরে এসেছে। এদেশের মানুষের মন এখন একটা দল জয় করে নিচ্ছে, তাদের কাজ দিয়ে, কারবার দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে, চরিত্র দিয়ে। আর এখন যারা এতদিন উল্টাপাল্টা কাজ করেছে তারা এখন পাগল হয়ে গেছে, এত ভালো তোদের বাসে কেন, তোদের রাখবো না। এই জন্য এখন 10 চাপিয়ে দিচ্ছে, 71, 47। এক কথা বলছে না কেন? তাছাড়া মীমাংসিত ইস্যু আবার এতদিন পরে ঘড়ি নিয়ে আসছেন, মানে 54 বছর দেখেন না কেন? 54 বছরে এদের জীবনে যদি চুরি পান, ডাকাতি পান, জেনা পান, মদ খান, তাহলে ওদের ছেড়ে দিন। 54 বছর আপনি বিচার করবেন, 71 সালের আগে বিচার করতে যাচ্ছেন কোন কারণে? 71 সালের আগে যারা, তারা কি একটাও এখন আছে? এখন যারা আছে দায়িত্বে সব 54 বছরের ভেতরে, আপনি দেখেন। খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? এই আয়াত থেকে এইটাই বের হয়, যখন পেরে ওঠে না তখন ওই মাছ না পেয়ে ছিপে কামড় দেয়। এই বাংলাদেশে এখন এটা চলছে না ভাই? এক কথা বলেন না কেন? আমি আমার নিজে ভিকটিম, আমি নিজে বলছি। আপনি কম দোষ করেছিলাম ওই সময়? আপনি বলেন। আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম, আর আপনার মেয়ে যা, ও মেয়ের দিকে তাকানো যায়? ও জামাই বাদ দিয়ে দিয়েছে, আর ওই মেয়ের দিকে আমি তাকাতে পারি? ওর মানে তাকানোর মতো মেয়ে? আপনি 3টা বছর কোন কারণে আটক করলেন?
মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা, কিন্তু আপনি 3 বছর জামিন তো দেননি।